আসসালামু আলাইকুম। আয়ান্নেগো নোয়াখাইল্লা আফা জীবনে প্রথম চলি এসি কোনো জায়গার মধ্যে ঘুরতাম। আসলে কোনায় গেছি আর জানারা যদি কইতেন আর আন্নেগুলাই চকলেট আছে। আসলে আন্নেগুলাকে শতানি করতাম আছি। আমরা যে গেছি খাগড়াছড়ির মধ্যে, তো খাগড়াছড়ি জানার আগে আমরা রামগড় দিয়ে যাইতাম আছি। আর ইয়ান দি এত বড় বড় এত সুন্দর সুন্দর পাহাড়, আর জীবনে প্রথম নিজের চোখের সামনে পাহাড় দেখছি। মানে পাহাড়ে কিন্তু দেই লাগছে নাকি দুঃখ কষ্ট কিচ্ছু নাই, সব এক নিমিষে দূর হয়ে গেছে। এত ভালো লাগছে পাহাড়ে কিন্তু দেই। আর পাহাড়ি রাস্তার মাটি একদম লাল লাল, যে সুন্দর লাগে। আর সব চাইতে বেশি সুন্দর লাগছে পাহাড়ের উপরে মাটির ঘর। আর জীবনেও মাটির ঘর দেই না, এই প্রথম মাটির ঘর দেখতাম আছি। এই সান কত সুন্দর ভিউ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর হইতো। আরে তো যাই হোক, আমরা বাস দিয়ে যাইতাম আছি, পাহাড়ি রাস্তা এলোমেলো আর কি। তো এত সুন্দর ভিউ দেখা যায় যেটা বলার বাইরে। মোবাইলেও এত সুন্দর করে আইয়ে না, আমরা বাস্তবে যত সুন্দরে দেখছি। আসলে টিয়া পয়সা জমাই কিনবো যদি এরকম না দুই একদিন ঘুরতে বাইর হইলে, তাইলে তো নিজের মন মানসিকতাও বালা থায়। আর এই সান এই জায়গা আনের মধ্যে আরো বেশি সুন্দর লাগে, কারণ পাহাড় দোষী হরি যাইতেছে দে, পাহাড়ের মধ্যে সিমেন্ট টিমেন্ট দিয়ে ওয়াল দিতেছে আর কি, কাঁচা দিয়ে, যাতে রাস্তার কাছে না আইয়ে। কত বড় বড় পাহাড় চিন্তা করেন। এত সুন্দর লাগে, মনোমুগ্ধকর পরিবেশ এখানের মধ্যে। যে মানুষের অসুস্থ অশান্তিতে ভুগতে আছে, ওইসব মানুষেরাও যদি এই জায়গার মধ্যে নাইয়ে একদম মন ঠান্ডা হয়ে যাইব। আর পাহাড়ি রাস্তায় কিন্তু এত বেশি সুন্দর লাগতে আছে, উঁচুতুন ধরে নিচ পর্যন্ত। আর একদম নিচে ঝর্ণা, যেটা আমি দেখাইতামও হাইতাম আসি না। আর ইয়ান দিয়ে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, যাইতে বমি টুমি করতে করতে শেষ। এই সান মাটির ঘর। আর আমরা চলি এসি অন রামগড়ের মধ্যে। রামগড়ের তুন যাইম আমরা খাগড়াছড়ি আর কি, আবার আলু টিলার মধ্যে নামগম। তো যাই হোক, আঙ্গো গাড়ি যাইতে যাইতে চা বাগান পর্যন্ত থামবো। আর আসলে আত্মায় বালাই লাগে এসব মুগ্ধকর দৃশ্য দেখতে। জীবনে কোনো টাইমে দেইনো এরকম নয়, সবুজ প্রাকৃতির মধ্যেও যে এত সুন্দর আছে। মন যে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাইবো এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখলে, যেটা বলারও বাইরে আছিল। আর সবচাইতে বেশি ভালো লাগছে এই রাবার গাছ। এগুনের মধ্যে এত পরিমাণে রাবার হোট দিয়ে আছে, প্রত্যেক গাছের নিচে তুন্দরি পর্যন্ত রাবার নিতেছে বেটারা। মানে গাছ কাটি রাখছে, রাবার বাইরই বাড়ির মধ্যে হরবো। তো আঙ্গুরে ইয়ানে মধ্যে নামাইছে, একটু গুরগুম ফিরগুম ছবি টবি তুলগুম। আর বাচ্চা করে ছাড়ে দিছি মনের আনন্দে, হেগুন দুনুগা দৌড় দিয়ে আছে। আসলে ইয়ানের বিউ একেবারে বুঝাইবার মতো নয়, এত বেশি সুন্দর আছিল। আই তো আল্লাহ তুন কথায় দিছি, আই সত্যি বছর যাই ইয়ানে মেদিন যতবার শিক্ষা সফরে নিব। তো যাই হোক, হুজুরেরা গার্ডিয়ানে গুতুন বাচ্চা করে লই আনছি, আনি বাচ্চা গো ছবি তুলতে আছে। আর ইয়ান দি আমরা ছবি তুলতাম আছি। এই হাতাগুনতা আগে আমরা গানের শুটিং এর মধ্যে দেখতাম। তো যাই হোক, ইয়ান দি এসান রবার হড়ি হড়ি বাড়ির মধ্যে জমা হয়ে রয়েছে। আর ইয়ান দি আঙ্গো ইয়ানের গুড়াগাড়া শেষ, ইয়ানের মধ্যে প্রায় আমরা 1 ঘন্টার মতো আসিলাম। তো যাই হোক, আমরা ব্যাকে চলে যাইতাম আসিয়ন গানের ভিতরে কিল্লাই আঙ্গন গাড়ি ছাড়ে দিব। আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার রওনা দিম। চা বাগান আছে, চা বাগানও একবার নামগুম আর কি। তো যাই হোক, আমি একটু রং ডং করে আইতাম আসি, কারণ আর কোনো ডঙ্গের শেষ হয় না। আমরা বাসের মধ্যে উড়ে যাই। আর এই সান ইয়ান এত সুন্দর লাগে, সব চাইতে বেস্ট দৃশ্য হয়েছে ইয়ান। আসলে এই গাছগুনতারে মোবাইলে যতটা সুন্দর দেয়া যায় না, বাস্তবে তত বেশি সুন্দর। আর ইয়ান দিয়ে আমরা হবে চা বাগান একখান হালাই আইছি। আর এই সান সামনে কত বড় চা বাগান ইয়ান। এই চা বাগানের মধ্যে আমরা নাম গুম নামি আমরা ছবি টবি তুললুম আর কি। মানে এত সুন্দর সুন্দর জায়গা ইয়ানের মধ্যে বলার বাইরে। পাহাড়, চা বাগান, রাবার বাগান, এর হরে দি যাই ঝুলন্ত ব্রিজ, অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা নামছি, নামি আর হুতেরা দুষ্টামি করতে আছে। ইয়ান দিয়ে আইও ছবি টবি কথাই এনে তুলছি। মানে ব্যাকের মতো করে ছবি তুলতে আছে, ছবি তুলতে ব্যস্ত। আর তো ছবি তুলির না কেউ নাই, যেহেতু আর হুতেরাই আইছি। তো আন্টি একজনের রাতায় ছবি টবি তুলছি। আর এই ইয়ান দিয়ে সামনের ক্যামেরা দিয়ে একখানা রং ডং করতাম আসি। তো যাই হোক, আইয়ান্দি নিজে রং ডং করে লইতাম আছে। আর ইয়ান্দি চা হাতা মানুষে যে সুন্দরভাবে ছবি উঠাইতে আছে চা হাতার লগে দেই, তো আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর লাগে ইয়ানে মেদেন, যেটা বলার বাইরে।